দিন কেহ আসিবে না কারো কোনো কাজে, যেদিন পাপীর বোঝায় মরবে লাজে, যেদিন কেহ আসিবে না কারো কোনো কাজে, যেদিন পাপীর বোঝায় মরবে লাজে। পুলিশরা পার হতে গিয়ে পিছলে যাবে কত পথি, আবার কেহ পূর্ণ নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনে মহাকণে, সে মহাদিনে মহাকণে তোমার প্রতিবেশী করে নিও মালিক। তুমি জান্নাতে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও সে বিশাখাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক। তুমি জান্নাতে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। আমার মুসলিম কেরাম বাবারা, দুনিয়ার জমিনের মধ্যে আমরা 10 তলা 20 তলা 5 তলা বিল্ডিং নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করে আল্লাহর কাছে সেজদারত অবস্থায় আল্লাহর কাছে 2 হাত তুলে চাইব, আল্লাহ দুনিয়ার নয় আল্লাহ আমাদের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করিও। আল্লাহ পাক এভাবে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনার মৃত্যুটা হয়তো নামাজরত অবস্থায় হতে পারেন, আপনার মৃত্যুটা হয়তো আপনার রোজাদার অবস্থায় হতে পারেন, আপনার মৃত্যুটা কোরআন তেলাওয়াতে হতে পারেন, আপনার মৃত্যুটা আল্লাহর তাসবিহ পড়তে পড়তে হতে পারে। আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করুক, আমিন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা তুমি কখন কোথায় মরবে তোমার গ্যারান্টি নেই। যে কোনো সময় মালাকুল মাউত তোমার কাছে উপস্থিত হতে পারে। আমাদেরকে কান থেকে গড়ে দেওয়ার কোনো গ্যারান্টি আমাদের নাই। হাজারো মানুষ আমরা বলে থাকি, এই তো কিছুক্ষণ আগে আমার সাথে চা খেয়েছে, কিছুক্ষণ আমার সাথে বাজারে ছিল, হঠাৎ করে এন্তেকাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার কোরআন প্রেমিক বাবারা, এই মৃত্যুর সুসংবাদ আপনি যেমন শুনতেছেন, একদিন আপনার সংবাদ মাইকের মধ্যে অ্যানাউন্স করা হবে, অমুক বাড়ির অমুক। একদিন অ্যানাউন্স করা হবে মিনহাজুল আবেদিন কাদের ইন্তেকাল হয়েছে। সেদিন আর মানুষের জানাজা অনেক পড়েছি, মানুষের দাপন অনেক করিয়েছি, মানুষের গোসল অনেক দিয়েছি, কিন্তু সেদিন এলাকার মানুষ আমাকে গোসল দিবে, আমার জানাজায় উপস্থিত হবে, করার কিছুই থাকবে না। বন্ধু আমার মুসল্লি কেরাম বাবারা, ইমানটা দিয়ে যদি খবরে যাইতে পারি, ওই কবরটা আমার জন্য জাহান্নাম হবে না, বরং আপনার আমার জন্য ইমানদারের জন্য খবর জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ।